আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য প্ল্যান অ্যান্ড ডিজাইন থেকে ইঞ্জিনিয়ার ফয়সাল বলছি। আমরা আজকে শর্টকাটে গাঁথনি এবং কনস্ট্রাকশনের সেফটি নিয়ে কথা বলবো। প্রথমে কনস্ট্রাকশন সেফটি। ছবিতে দেখা যাচ্ছে দুই তলায় কাজ করতেছে, কিন্তু কোনো ব্যারিয়ার বা বেড়া টেরা কিছু একটা নাই। তাতে হবে কি, কোনো একটা কানিতে যখন কাজ করে তখন অসাবধানতাবশত সে উল্টায় পড়ে যেতে পারে। তো অনেকে বলতে পারেন, ভাই একতলা দুইতলা বিল্ডিংয়ের কী সেফটি নিব? কিন্তু ভাই, আপনার এই একতলা দুইতলা বিল্ডিংয়েও অ্যাক্সিডেন্ট হইতে পারে। দেখেন, এখানে কোনো ক্যানোপি নাই। উপর থেকে যদি একটা ইট নিচে পড়ে, সেটা প্রিভেন্ট করার মতো বা রক্ষা করার মতো কোনো কিছুই নাই। তো এই ক্যানোপি রাখতে হবে, যাতে উপর থেকে কিছু পড়লে নিচের লোকজনকে সেফ রাখা যায়, মালামাল সেফ রাখা যায়। আরেকটা হয়েছে, দুই তলায় বা তিন তলায় যারা এই কাজ করে তাদের নিজেদের সেফটির জন্যও পেরিফেরিতে একটা ব্যারিয়ার অথবা বেড়া টাইপের কিছু একটা দিতে হবে। সেটা হার্ড বেড়া হোক বা সফট বেড়া হোক, এগুলো দিতে হবে। সেফটির কোনো বিকল্প নাই। আপনি অল্প টাকা দিয়ে ছোটো কাজ করতেছেন, দেখা গেলো অ্যাক্সিডেন্ট হলো, এটা জরিমানা বইরা দেখা গেলো 2-3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আপনার দেওয়া লাগতেই পারে, এবং আইনি ঝামেলা তো আছেই। অতএব কনস্ট্রাকশন সেফটির কোনো বিকল্প নাই, এটা সর্বপ্রথম প্রায়োরিটি। এবার আসেন গাঁথুনিতে অনেক কিছু দেখার আছে, তবে যে জিনিসগুলো না দেখলেই নয়, এর মধ্যে অল্প দু একটা আমি ইনশাল্লাহ এখন আলোচনা করব। সেটা হচ্ছে, যে কোনো ওয়াল গাঁথনি করার আগে ফ্লোর আমরা চিপিং করে নিব। ইটগুলো আমরা একদিন আগে ভিজায় নিব। যেই পানিতে ভিজাবো ওই পানিটা ফেলে দিব আমরা, কারণ ওইটাতে লবণ থাকতে পারে। আর একটা হচ্ছে ওয়েস্টেজ কন্ট্রোল করব। মিস্ত্রিরা তাদের ইচ্ছা মতো যখন আদলা লাগে, নতুন আস্ত ইট ভাঙ্গা তারা গাঁথনিটা করে, তাতে অনেক ইট নষ্ট হয়। আমরা চেষ্টা করব ওই আদলাগুলা, যে একটা আদলা ব্যবহার করছে ওইটাই এবার তাদেরকে বলে ইউজ করাতে, যাতে ওয়েস্টেজ হবে না এবং ইকোনমিক কনস্ট্রাকশন হবে। আর একটা হলো, স্ট্রাকচারের সাথে যখন গাঁথনি মিলবে, যেমনটা দেখা যাচ্ছে একটি কলামের সাথে একটি গাঁথনি মিলতেছে, ওই কলামটা বা স্ট্রাকচারের সারফেসটা চিপিং করতে হবে, তাতে গাঁথনি এবং স্ট্রাকচারের বন্ডিং ভালো হবে, প্রপার হবে। কোনোভাবেই 1.5 মিটারের অধিক উচ্চতার গাঁথনি একদিনে করা যাবে না, মানে 1.5 মিটার বা 5 মিটারের বেশি গাঁথনি একদিনে করা যাবে না। এরকম আরও অনেক তথ্য আছে, ইনশাল্লাহ আমরা দিতে থাকবো। আমাদের পেজটি লাইক দিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।